ভারতরত্ন। দুজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। এর আগেই আমরা দেখেছি ভারতরত্ন দেওয়া হয়েছে লালকৃষ্ণ আডবাণীকে, তবে এবার ভারতরত্ন দেওয়া হবে দুজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কাদের সেই ভারতরত্ন দেওয়া হচ্ছে? দেখো, দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। পিভি নরসিংহ রাওকে ভারতরত্ন দেওয়া হবে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং পাশাপাশি চৌধুরী চরণ সিংকেও দেওয়া হবে ভারতরত্ন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এই দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। পাশাপাশি এটাও জানানো হয়েছে যে বিজ্ঞানী MS স্বামীনাথন, তাকেও ভারতরত্ন দেওয়া হবে। দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতরত্ন দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। ইতিমধ্যে লালকৃষ্ণ আডবাণীকেও ভারতরত্ন দেওয়ার কথা জানানো হয়েছিল। এবার দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকেও ভারতরত্ন দেওয়া হবে। বেশ, ধন্যবাদ সোমরাজ। রাজ্যের শৈত্যপ্রবাহের সতর্কতা, দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহ হতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে। আগামী 24 ঘন্টায় শৈত্যপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে পারদ ওঠানামা করছে প্রতিনিয়ত, তবে এবার শেষ বেলাতে দক্ষিণে শৈত্যপ্রবাহের সতর্কতা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কোন কোন জেলায় অ্যালার্ট জারি হয়েছে? একদমই শৈত্যপ্রবাহ ইতিমধ্যেই রাজ্যের 8 জেলায় শৈত্যপ্রবাহ, এবং দক্ষিণবঙ্গের যদি আমরা ধরি, দক্ষিণবঙ্গের 6 জেলায় এই শৈত্যপ্রবাহ আজ রয়েছে, এবং আগামী 24 ঘন্টায় শৈত্যপ্রবাহ এই দক্ষিণবঙ্গের 6 জেলার কিছু অংশে, সেগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। 7-8 ডিগ্রিতে তাপমাত্রা আজ নেমে গেছে, এবং এই একেবারে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে যাওয়ায় কার্যত শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবং দক্ষিণবঙ্গের এই 6 জেলা ছাড়াও উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই দুই জেলাতেও তাপমাত্রা অনেকটা নেমে গেছে, এবং কার্যত শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু অংশে। আগামী 24 ঘন্টা এই পরিস্থিতি থাকবে, অর্থাৎ রবিবার থেকে আবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। যে ঠান্ডা, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পরেই উত্তর পশ্চিমের হাওয়া বইছে, আর তার ফলেই তাপমাত্রা কলকাতা সহ রাজ্যেই তাপমাত্রা কমেছে, এবং পশ্চিমের জেলাগুলিতে খুব বেশি তাপমাত্রা নেমে যাওয়ায় কার্যত শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।